এখন এইটা হলো কি, আমি একটা ঘোড়া কিনছিলাম, ঘোড়াটা আবার কিনা দিয়েছে আমার মোতালিব, 1,30,000 টাকা কিনছে। আগে ঘোড়া আপনারা জানেন, আব্বা ঘোড়া দৌড়াইতো, বাজারে আইতো পাগল, ঘোড়ার উপর চড়ে। আমাদের বাড়িতে প্রায় 4টা ঘোড়া মারা গেছে এর আগে। তা আমি আবার শখ করে একটা কিনছি, তো ঘোড়া কিনছি পরে ওই ঘোড়া 1,30,000 টাকা, কম না, দিছে আবার আমার মোতালিব বাবা। তো ঘোড়ায় করছে কি, আমাকে গাটাচর মাঠে আইছে, মানে ওই রাখাল রাখছি একজন, রাখাল ওইটা লইয়া ঘুরে ঘুরে ঘাস ঘুষ খাওয়ায়। গাটাচর মাঠে আইছে ঘাস খাওয়ার জন্য। ওই মাঠের মধ্যে গেছে আরেক গাধা, গাধা গেছে পরে তো ঘোড়ায় দেখে গাধার দিকে একটু ঘোরায় ঘুরে চাইছে। আর গাধায়ও তো, গাধার কিন্তু ওর মাথা শক্ত, এটা জানেন কিনা, ওর হাড্ডি, মাথার হাড্ডি খুব শক্ত। এই দুইজনই গেছে ঘাস খাইতে, দুইটা দেখে লাগছে কোদাকুদি। এর মধ্যে গিয়া ওই আমার ঘোড়ায় গিয়া গাধার মাথার মধ্যে একটা মারছে পরে ওইটা এবার 3-4টা মারছে মাথার মধ্যে। তো মাথার মধ্যে তো মগজটা থাকে, এটা গেছে গুন্না খেয়ে পুইরা, ওইটা গেছে পরে কষ্ট মষ্ট কইরা ওরা দৌড়ে মুড়ে কোন রকমের বাড়িতে আনছে। আমার এক বাজান এরকম গাধায়ের ঘোড়া আমার মারি লাগছে, তেন দিয়ে ঘোড়া দিয়ে বাড়িতে পড়ছে, শুয়ে পড়ছে। মোতালিব কইলাম, বাবা ঘোড়া তো শুয়ে পড়ছে, আমার কি করি? কয়েতে পাঠাই দেন, বেউতা পাঠাইলাম। পাঠানোর পরে ওই ডাক্তার আনছে, ডাক্তার কয়েতে তো মাথায় খুব আঘাত পাইছে। 8-10 দিন রাইখা 10-12 হাজার টাকা খরচ করে চিকিৎসা করে ঘোড়াটা মারা গেছে। মানে গাধায় কিন্তু ঘোড়ারে গুতা না দিলে আমার ঘোড়াটা মরে না। তো বাবা তুমি তো মনে হইতেছো আমার এরকম গুতা মারতেছ, আমার ঘোড়াই মেরা নিতে চাইতেছো, আমার তো তোমার লগে তোমার সাপোর্ট করলাম না জন্য তুমি আমার রাইতে শেষ করে লইবার গেছে। এরকম একটা ব্যবস্থা করো। কঠিন প্রশ্ন করবো আমি, ছাড়বো না রে তারে, আশা করি জবাব দিবে আসরের ভিতরে। বলেন 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 কথা। থাম, শুনেন, নারীরা কি বেলে পাইতে পারে নাকি পাইতে পারে না? ওই যে অনেক মায়েরা বসে আছে, আপনি নিজেও একজন মায়ের জাত, আপনি বলেন মা, নারী বেলে পাইতে পারে নাকি পারে না? যদি পাইতে পারে কোরআন হাদিস মতের ব্যাখ্যাটা কি? একটাই প্রশ্ন, আর প্রশ্ন নাই। সুন্দরভাবে জবাব দিলে প্রাণে শান্তি পাই। আমার এই মণ্ডপটাই আলোচনা, হার বেশি বলিব না, হার বেশি বলিব না, জিজ্ঞাসা তাহার কাছে। বাগানে বাগানে নুরুদ্দিন চান্দে, বাগানে বাগানে বুলবুলি বসেছে। অতি চমৎকার করে গান পরিবেশন করলেন, গান শুনলাম, কথা শুনলাম। কথার তো আর শেষই নাই বাবা। শেষে আমি গাধা হইয়া এমনি মাইটটা দিলাম। কয় আসিল আমার এক ঘোড়া, গাধায় দেখা গাধারে তো ঘোড়ায় এসে এক ঠুস দিছে। ঠুস দিতে গাধায় যদিও ছোট, এ আমার মানে আমার ঘোড়ারে 3-4টা ঠুস দিয়ে এটার একেবারে মাইরেই লাইছে। এত কষ্ট করে আনার পরে আমার তো মারার ব্যবস্থা করছো, সর্বনাশটা করলো। আপনি ভাবলেন কিভাবে আমি আপনারে মারতে পারি? আমি নিজে শহীদ হয়ে যাবো, তাও আপনারে মারবো না। আমি যদিও কখনো দেখতাম আপনার ঘোড়া আমার সীমানার মধ্যে আছে, আমি ওই সীমানায় পাড়াই দিতাম না। অনেক কঠিন করে একটা কথা জিজ্ঞেস করলেন, আমি অবশ্যই তার জবাব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। আমি যা জিজ্ঞেস করেছিলাম অতি চমৎকার ভাবে তার মীমাংসা দিয়েছে, অতি চমৎকার করে গুছিয়ে তার সুন্দর আলোচনা করেছে।
নারীরা কি বেলায়েত প্রাপ্ত হইতে পারে? কোরআন হাদিস কি তার কোনো কথা বলেছে? যদি বলে থাকে আসলে এটা কি হবে? বেলায়েত এমন একটা জিনিস, বেলায়েত প্রাপ্ত হওয়া মানে আল্লাহর নৈকট্য লাভ করে। বেলায়েত প্রাপ্ত মানে আল্লাহর নৈকট্য লাভ করা। এটা যদি সে নারী পরহেজগার হয়, ভালো মানুষ হয়, তবে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা সম্ভব। যেমন একটু কথা বলতে হয় আপনাদের মাঝে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, আপনারা রাবেয়া বশরীর নাম শুনেছেন না? বেলায়েত প্রাপ্ত হওয়া আর পিরালি খেলাফত প্রাপ্ত হওয়া কিন্তু এক জিনিস না। পিরালি করাই এক জিনিস, আর আল্লাহর নৈকট্য লাভ করা আরেক জিনিস। আমাকে কিন্তু প্রশ্ন করেছে যে নারীরা কি বেলায়েত প্রাপ্ত হইতে পারে কিনা, মানে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে কিনা। যেহেতু আমাকে ওই কথা জিজ্ঞেস করে নাই যে খেলাফত প্রাপ্ত বা পিরালি করতে পারে কিনা, তাহলে এই জায়গাটা আমার বলার প্রয়োজনও। অবশ্যই নারীরা বেলায়েত প্রাপ্ত হতে পারে। যেমন রাবেয়া বশরী, উনি আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছিলেন বিধায় ওনাকে রিসিভ করার জন্য কাবা ঘর সামনের দিকে চলে আসছে। রাবেয়া বশরীর সঙ্গে আল্লাহ পাকের ওনার জীবনীতে প্রমাণ করে 3 বার পর্যন্ত আল্লাহ পাকের সাথে উনি আলোচনা করেছেন, কথা বলেছেন, গাইবী ভাবে আল্লাহর স্বর সে শুনেছেন। রাবেয়া বশরীর জীবনীর মধ্যে পাওয়া যায়। আল্লাহর নৈকট্য লাভ করা কি? আল্লাহকে পাওয়া, আল্লাহকে খুশি করতে পারলেই অবশ্যই আল্লাহ প্রাপ্ত হয়ে যায়। মা ফাতেমাতুজ জোহরা অবশ্যই সে বেলায়েত প্রাপ্ত ছিলেন। বেলায়েত প্রাপ্ত যদি না হইতো তবে এত কিছু সম্ভব ছিল না। খাদিজাতুল কুবরা, তিনি আমার নবীকে ভালোবেসে সবকিছু দিয়ে দিলেও আল্লাহর মহব্বতে, আল্লাহর নামের উপরে, আল্লাহর প্রেমেই কিন্তু সবকিছু দিয়েছে। উনিও কিন্তু বেলায়েত প্রাপ্ত, কারণ আল্লাহর নৈকট্য লাভ করা মানেই বেলায়েত প্রাপ্ত। এমন অসংখ্য নারী আছে, এই যে আমরা অনেক দরবার দেখতে পারি। মা মুক্তি পাগলির দরবার নরসিংদী বটতলাতে। উনি যদি বেলায়েত প্রাপ্ত না হইতো, তার বাড়িতে এত মানুষ আসতো না। অবশ্যই সে বেলায়েত প্রাপ্ত। এই যে টঙ্গীতে মধুর মা পাগলি এবং অসংখ্য নানি পাগলির দরবার আছে। আপনি কিছুক্ষণ আগে যে আত্মার মাগফিরাত নিয়ে কথা হইল, উনিও কিন্তু পাগলি ছিল। ওনার প্রতি যে আপনার মহব্বত জাগ্রত হয়েছে, অবশ্যই তার প্রতি আল্লাহ পাকের একটা দয়া ছিল, রহমত ছিল। এমন অসংখ্য নারী ছিল যারা বেলায়েত প্রাপ্ত। মানে বেলায়েত অর্থ হইল আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহকে যে খুশি করতে পারছে সে বেলায়েত প্রাপ্ত। আমাদের এই মা বোনদের মধ্যে অনেকে বেলায়েত প্রাপ্ত হইতে পারবে যদি সে তার আমল আখলাক ঠিক রাখে। এখন আমল আখলাক যদি ঠিক না থাকে, সে যদি ঠিক না থাকে, তার কাছে তো বেলায়েত প্রাপ্ত হওয়া সম্ভব না। আল্লাহকে খুশি করতে পারলেই সে বেলায়েত প্রাপ্ত হয়ে যায়। তা আমি আমার পালা থেকে একটি গান রাখি, এরপর দেখা যাক কি হয়। অতল জলে মানিক মিলে
হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন। প্রশ্ন করেছে নারী কি বেলায়েত প্রাপ্ত হইতে পারে? আমি একভাবে তার জবাব দিয়েছি, বেলায়েত প্রাপ্ত হইতে পারে, বেলায়েত প্রাপ্ত হইতে পারে। বেলায়েত অর্থ আল্লাহর নৈকট্য লাভ করা, এইটা হইল দেহধারী নারী, আমরা স্ত্রীলিঙ্গ যাকে বুঝাই। আরেকটা বিষয় হইল নারী বেলায়েত প্রাপ্ত হইতে পারে না। যেমন আমি দুইটা দিক আপনাকে বলতেছি, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা গ্রহণ করবেন। আমি চিনিতে পারলাম না তুমি পুরুষ কিংবা নারী। কোরআনে শুনেছি আমি তুমি হও জগতের স্বামী। মধ্যেই আছে। আপনি কাজল দেওয়ান সাহেব আজকে পুরুষের রূপ নিয়ে আছেন, আপনাকে দেখতে পুরুষের মতো, পুরুষের আকৃতি হলেও আপনার ভিতরে কিন্তু নারী আছে। আপনার ভিতরে যদি নারী অস্তিত্ব না থাকতো তাহলে আপনি কন্যা সন্তানের বাবা হতে পারতেন না। আপনার ভিতরেও নারী সত্তা আছে, তার জন্য আপনি কন্যা সন্তানের বাবা হতে পেরেছেন। একটা সাধারণ মানুষ তার মন মানসিকতা নারীর মতোই থাকবে,
সে যখন সাধক হয়ে যায় তখন সে পুরুষে পরিণত হয়, খেলাফত প্রাপ্ত হয়, বেলায়েত প্রাপ্ত হয়। কারণ নারী থেকেই পুরুষ হইতে হয়। কখনো এই যে দেহধারী নারী, আমি যদি নারী চিন্তা করে আজকে গানের মঞ্চে গান করি তাহলে কিন্তু আমি গান গাইতে পারি না। সঠিক বিচার করলে কিন্তু এটাই সত্যি। আমি যে আপনাদের সামনে আসছি আমি কিন্তু সেই নারী রই নেই, আমার অবস্থান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নারী থাকবে ঘরে, নারী মঞ্চে কেন? সত্য তো সবসময় সুন্দর। নিজেকে জিতানোর জন্য কথা বলে আমি আল্লাহর কাছে অপরাধী হই, এমনি তো কত পাপ করতেছি, এর তো কোনো হিসাব নেই। নারী যখন পুরুষের মাঝে চলে আসে তখন আর সে নারী থাকে না। বেলায়েত প্রাপ্ত হইতে হইলে তাকে সেই গভীর স্থানেই যাইতে হবে। ওই জায়গায় না গেলে সে বেলায়েত প্রাপ্ত হওয়া সম্ভব। যে যতটুকু ডুব দিতে পারে সে ততটুকুই মধু সংগ্রহ করতে পারে, যে যতটুকু ডুববে না ততটুকু পাবে না। আপনি বললেন মাওলানা জালালউদ্দিন রুমি চোখ বন্ধ করে বাগানের মধ্যে ফুল না দেখে চোখ বন্ধ করে আছে। প্রেমিক প্রেমিকা আলোচনা করে যে সে মানুষটা এত সুন্দর ফুলের বাগান রেখে চোখ বন্ধ করে আছে। উনি চোখ খুলে এইটা বললেন যে আমি চোখ বন্ধ করে যা কিছু দেখতে পারি, তোমরা যদি সেটা দেখতে পারতা তাহলে তোমাদের এই চোখ আর কখনো খুলতো না। এটাই সত্যি, এটাই বাস্তব। চোখ বন্ধ করলে, একাকিত্বে থাকলে, একাগ্র চিত্তে থাকলে সেই মহান স্রষ্টার সাথে সাক্ষাৎ হওয়ার একটা রাস্তা হয়ে যায়, আল্লাহর নৈকট্য লাভের একটা রাস্তা হয়ে যায়। কারণ রাবেয়া বসরি অসংখ্য রাত আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিলেন, আল্লাহ পাকের জন্য এত পাগল ছিলেন যে উনি জায়নামাজে বসলে, জায়নামাজে দাঁড়ালে ওনার সকাল কখন হয়ে যেত উনি বলতে পারতেন না। আর আমরা এখন সালাত কায়েম করার আগে, জায়নামাজে বসার আগেই মশা কয়টা কামড় দেবো ওই চিন্তায় থাকি। তাহলে আমরা বেলায়েত প্রাপ্ত হব কিভাবে? আজকে যদিও বেলায়েতের ধারা, বেলায়েতের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে বলা হয়েছে, আসলে কিন্তু এর মূল্যায়ন আমি করতে পারছি না। কারণ আমি তো সঠিক মানুষ না। যদি আমি সঠিক মানুষ হতাম তবে আমি অবশ্যই এর মর্যাদা রাখতে পারতাম। আমি চেষ্টা করলাম সঠিকভাবে তার মীমাংসা করার জন্য। তরিকার দায়িত্বেও নারীরা আছে, দেহধারী নারী হলো তরিকার দায়িত্বে। আপনারা জানেন গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি, ওনার যে মেয়ে, ওনার যে কন্যা, উনি একটা তরিকার দায়িত্বে আছে। যে আমরা যে মহিলারা বাড়ি বাড়ি যায় তালিম করে না বাবা, করেনি? আপনাকে দিকে নাই? এই যে বাড়িতে বাড়িতে যায় দাওয়াত দেওয়া, এই দাওয়াত দেওয়ার বিষয় আসলো কোত্থেকে? এইটা কিন্তু খাজা বাবার মেয়ের কাছ থেকে আসছে। এরকম আরো অসংখ্য ঘটনা আছে, সেটা আমি নাই বললাম। কিন্তু যে যত গভীরে যাইতে পারবে সে ততটাই ঊর্ধ্বের দিকে যাইতে পারবে। যে যত বেশি গভীরে তার সাধনার রাস্তা তত বেশি ঊর্ধ্বে। তাই কবি তার গানের ভাষা বলে, সে সাগরের মিষ্টি পানি যে খাইয়াছ যতখানি, সে সাগরের মিষ্টি পানি যে খাইয়াছ যতখানি, অত্যন্ত চমৎকার করে আমার গানের মীমাংসা দিয়ে, কথার মীমাংসা দিয়ে আমাকে প্রশ্ন করলেন। আমি চেষ্টা করেছি তার সুন্দর মীমাংসা দেওয়ার জন্য। জানি না বাকিটা আপনারা জানেন, আর যিনি আমাকে কথা জিজ্ঞেস করেছিলেন সে জানে। আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি।
হ্যাঁ গাইব গাইব গাইব। আমি একটা ছোট্ট করে বিষয় জানতে চাই, বুঝতে চাই। বলবেন বাবা কিছু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ছোট করে একটা করে প্রশ্ন, একটা করে পালার গান, একটা করে বিচ্ছেদ গান। তো বিচ্ছেদ গানের আগে আমার আবার একটা গান বলছে গাওয়ার জন্য। আমি পালা গানের আগে গানটা গাইনি দেখে আমাদের কয়েক ভাই দেখলাম মঞ্চ থেকে উঠে যাইতেছে, বলতেছে আপা গান গাইলেন না। ওনারা যদি না যেয়ে থাকে বলবো ভাই আপনারা আবার আসেন, গানটা গাইবো। আর আশেপাশে আছে ভাই জানেন আমাদের সজীব খান। ছোট্ট করে একটা প্রশ্ন করি, প্রশ্ন বলতে জানতে চাই আর কি। কারণ এক কথা বইলা যেই কথা শুনলাম বাবা আমি বলে এই ঢোস মারি। আপনি নিশ্চিন্তে বৈশা থাকেন, আমরা যে তফাৎ মঞ্চের যে জায়গা, এই জায়গা থেকে ওইখানে করার কোনো কিছুই নেই। নিশ্চিন্তে বসে থাকতে পারেন। অন্তত আমার সাথে গান হইলে আপনার মারার কোনো চিন্তা ভাবনা নেই। আপনি অনেক বেঁচে থাকেন এই দোয়াই করি বাবা। আপনারা হইলেন আমাদের বাংলাদেশের কিং। আপনারা যদি অচিরেই চলে যান আমরা কোথায় যায় দাঁড়াবো? আপনাদের সাথে একটু কথা বলি, ফ্রিলি ভাবে একটু মজা করি, যাতে আমরা একটু ভালো শিখতে পারি। আপনাদের কাছে ছাড়া তো আমাদের যাওয়ার জায়গা নাই। আপনি কষ্ট নিয়েন না বাবা, বেয়াদবি নিয়েন না। আপনারা দয়া না করলে আসলে আমরা অসহায়, আমাদেরকে আপনারা সুযোগ করে দিতে হবে। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, সারা জীবন তো বয়াতিরই প্রশ্ন করলো। আচ্ছা বলেন তো মিথ্যা কথা বলা কি পাপ না? আপনারা বুঝছেন তো? বুঝা কেন আবার কয়েকজন কয় না। বলেন মিথ্যা কথা মহাপাপ না? এটা সত্যিই মহাপাপ। মিথ্যা কথা বলা মহাপাপ। এবং পবিত্র কোরআনের সূরা ফাতিহাকে কি বলা হয়? কোরআনের জননী, কোরআনের মা। সকল পাপের মা হইল মিথ্যা কথা। আপনি যত ধরনের পাপ করেন না কেন, ওই পাপকে সৃষ্টি করে হইল মিথ্যা কথা। মিথ্যা কথা হইল সকল পাপের মা। মিথ্যা কথা বললে মানে জাহান্নামে যাব, জান্নাতে যাওয়ার তো কোনো প্রশ্ন নাই, আছে কি না? কিন্তু এই নবুয়তের জামানায় একজন ব্যক্তি মিথ্যা কথা বইলা তার 14 গোষ্ঠী নিয়ে জান্নাতে গেছে। জান্নাতে যাবে একদম ডাইরেক্ট টিকিট দিয়ে দিছে। আমার একটু জানা দরকার, একটু বোঝা দরকার। নবীর জামানা, নবী জীবদ্দশায় থাকা অবস্থায় এমন বড় জলজান্ত মিথ্যা কথা বইলা সে নিজে জাহান্নামী হইল না, অথচ তার 14 পুরুষ নিয়ে সে জান্নাতে যাবে। এই লোকটা কে? এই ঘটনাটা কি ঘটছিল যে ঘটনাটার কারণে তার 14 পুরুষ পর্যন্ত সে জান্নাতি হয়ে যাবে, তাও মিথ্যা কথা বইলা? সত্য কথা হইতে একটা কথা ছিল, কিন্তু মিথ্যা কথাটা কেন হবে বাবা? একটাই প্রশ্ন, বেশি প্রশ্ন করবো না। বেশি প্রশ্ন করলে বলবে যে আমার এলাকায় আসছে, আমার বেশি বেশি জিজ্ঞেস করে, খালি কোনো মতো পার করে রাইটের বাড়ি থেকে নিয়ে চলে। কারণ নিজের মানুষ তো, গানও আবার গাইতে হইব, অনেক সময় বাকি আছে। বিচ্ছেদ গান আপনারা শুনবেন, যে গানটা অর্ডারের, এই গানটা গায়ে ফেলি। Oh
ছোট্ট করে একটা প্রশ্ন করি, প্রশ্ন বলতে জানতে চাই আর কি, কারণ এক কথা বইলা যেই কথা শুনলাম বাবা আমি বলে এই ঢোস মারি। আপনি নিশ্চিন্তে বসে থাকেন, আমরা যে তফাৎ মঞ্চের যে জায়গা, এই জায়গা থেকে ওইখানে করার কোনো কিছুই নেই। নিশ্চিন্তে বসে থাকতে পারেন, অন্তত আমার সাথে গান হইলে আপনার মারার কোনো চিন্তা ভাবনা নেই। আপনি অনেক বেঁচে থাকেন এই দোয়াই করি বাবা। আপনারা হইলেন আমাদের বাংলাদেশের কিং, আপনারা যদি অচিরেই চলে যান আমরা কোথায় যায় দাঁড়াবো। আপনাদের সাথে একটু কথা বলি, ফ্রিলি ভাবে একটু মজা করি, যাতে আমরা একটু ভালো শিখতে পারি। আপনাদের কাছে ছাড়া তো আমাদের যাওয়ার জায়গা নাই। আপনি কষ্ট নিয়েন না বাবা, বেয়াদবি নিয়েন না। আপনারা দয়া না করলে আসলে আমরা অসহায়, আমাদেরকে আপনারা সুযোগ করে দিতে হবে। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, সারা জীবন তো বয়াতিরই প্রশ্ন করলো। আচ্ছা বলেন তো, মিথ্যা কথা বলা কি পাপ না? আপনারা বুঝছেন তো? বুঝা কেন আবার কয়েকজন কয় না। বলেন মিথ্যা কথা মহাপাপ না? এটা সত্যিই মহাপাপ। মিথ্যা কথা বলা মহাপাপ। এবং পবিত্র কোরআনের সূরা ফাতিহাকে কি বলা হয়? কোরআনের জননী, কোরআনের মা। সকল পাপের মা হইল মিথ্যা কথা। আপনি যত ধরনের পাপ করেন না কেন, ওই পাপকে সৃষ্টি করে হইল মিথ্যা কথা। মিথ্যা কথা হইল সকল পাপের মা। মিথ্যা কথা বললে মানে জাহান্নামে যাব, জান্নাতে যাওয়ার তো কোনো প্রশ্ন নাই, আছে কি না? কিন্তু এই নবুয়তের জামানায় একজন ব্যক্তি মিথ্যা কথা বইলা তার 14 গোষ্ঠী নিয়ে জান্নাতে গেছে। জান্নাতে যাবে একদম ডাইরেক্ট টিকিট দিয়ে দিছে। আমার একটু জানা দরকার, একটু বোঝা দরকার, নবীর জামানা, নবী জীবদ্দশায় থাকা অবস্থায় এমন বড় জলজান্ত মিথ্যা কথা বইলা সে নিজে জাহান্নামী হইল না, অথচ তার 14 পুরুষ নিয়ে সে জান্নাতে যাবে। এই লোকটা কে? এই ঘটনাটা কি ঘটছিল যে ঘটনাটার কারণে তার 14 পুরুষ পর্যন্ত সে জান্নাতি হয়ে যাবে, তাও মিথ্যা কথা বইলা? সত্য কথা হইতে একটা কথা ছিল, কিন্তু মিথ্যা কথাটা কেন হবে বাবা? একটাই প্রশ্ন, বেশি প্রশ্ন করবো না। বেশি প্রশ্ন করলে বলবে যে আমার এলাকায় আসছে, আমার বেশি বেশি জিজ্ঞেস করে, খালি কোনো মতো পার করে বাড়ি থেকে নিয়ে চলে। কারণ নিজের মানুষ তো, গানও আবার গাইতে হইব, অনেক সময় বাকি আছে, বিচ্ছেদ গান আপনারা শুনবেন।